হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে। দেখো 3টা অলরেডি চলে গেছে। আজকে 4র্থতম রোজা। এরকম করেই দিনগুলো সব চলে যাবে। আর এটা অনেক আগের ভিডিও, যেহেতু রোজার মাস অনেক সময় ভিডিওগুলো করা হয় না ঠিকঠাকভাবে, তাই আগের কিছু ভিডিও আছে, ভাবলাম এগুলোই এখন আপলোড দেওয়া শুরু করি। আর এই ভিডিওর কাজটা তোমাদের আমি এই যেটা কাজ করতেছি এটা একটা ব্লাউজের পিস ছিল। আর এই ব্লাউজের পিসের কাজ, ব্যাক পোর্শনের যে কাজটা ছিল সেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম, কিন্তু বাকি কাজগুলো আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। দেখা গেছে আমি অনেকগুলো ভিডিও পরপর করে ফেলেছি আর খুঁজে পাইনি, এরকম একটা অবস্থা। এখন ভাবলাম যেহেতু রোজার মাস, তাই এগুলো এডিটিং করে সময় করে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই কাজগুলো যেহেতু অনেক আগের ছিল, সম্পূর্ণ ব্লাউজের কাজটা তোমাদের আমি দেখিয়ে দিইনি। এটা কিন্তু একটা ব্লাউজের হাতার স্লিভের কাজ। যেহেতু আমি ব্যাক পোর্শনের কাজগুলো কমপ্লিট করেছি, তাই আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সম্পূর্ণ কাজটা এখন শেয়ার করে দিব। আর এই যে দেখো, আমি কিন্তু এটা একটা শিউলি ফুলের কাজ করতেছি। যেহেতু যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে এই কাজটা আমি কিভাবে করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা দেখে আসতে পারো ব্লাউজের ব্যাক পোর্শনের কাজটা। এটা আমি হাতার মধ্যে করতেছি শিউলি ফুলের ডিজাইনটা। আর শিলিটা হচ্ছে আমি কাশ্মীরি বরড বা গিট বরড যেটাকে বলে, সেই বরড শিলিটা দিচ্ছি। আর আমার কাছে এই ফুলের ডিজাইনটা খুব ভালো লাগে। এই ফুলটা অনেকে অনেকভাবে একে করে, কিন্তু আমার কাছে এই ডিজাইনটাই কেন জানি বেশি ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নেই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব আপুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটার লাইটিংয়ের কারণে এরকম অবস্থা হয়েছিল, এজন্যই অনেকে আমি এডিট করেও তোমাদের কাছে দিতে চাইনি। কিন্তু এখন ভাবছি যেহেতু রোজার মাস, ভিডিওগুলো করা খুবই কম হচ্ছে, হাতের অনেকগুলো কাজ, সেই কাজগুলো করতে হয়, যে কারণে ভাবতেছি যে পিছনের কিছু ভিডিও আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। এডিটিংটা লাইটিংয়ের কারণে, যেহেতু দিনের বেলা ভিডিওটা করা হয়েছিল, এই জন্য লাইটিংটা একটু কালারটা কাপড়ের চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু যারা নাকি আমার ব্লাউজের আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। আর সুতাটা আমি সাদা সুতা দিয়েই কাজ করতেছি, যেহেতু শিউলি ফুল। যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটাই কি বলবো, এতটা সহজ এই কাজটা করা। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি মনে হয় এই কাজটা আমি একদিনেই করতে পারবো এরকম। যাই হোক, অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি। রোজা রমজানের মাস, তাই আমি ভিডিওগুলো চাচ্ছি না বেশি বড় হোক, ছোট ছোট করেই ক্লিপ করেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি, এতে সবারই দেখার সুবিধা হবে। প্লিজ সম্পূর্ণ ওয়াচ করো ভিডিওগুলো। আমার ভিডিওতে সব কিছু ভালো আসে, কিন্তু ওয়াচ টাইমটা কেন জানি এত কম আসে, একবারে ডাউন হয়ে যায়। সবাই ভিডিও দেখে, কমেন্ট করে, কিন্তু ফুল ওয়াচ করে না ভিডিও। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, যখন যেটা দেখি সম্পূর্ণটা ওয়াচ করি। আর এই যে দেখো, আমার ভিতরে কিন্তু আমি শার্টিং স্টিচ দিয়ে অরেঞ্জ কালার দিয়ে ফুলের ভিতরটা করে নিয়েছি। এখন আমি জলপাই কালার একটা সুতা নিয়েছি, যেহেতু আমার ব্লাউজের পিসটাই সবুজ কালার ছিল, তাই আমি সুতাটা জলপাই কালার দিয়েছি পাতার ডিজাইনগুলো। এটা একটা ডাল শিলি দিয়ে আমি পাতাগুলো করতেছি। এই ব্লাউজে কিন্তু আমি বেশি কিছু শিলি ইউজ করিনি, 2টা শিলি ইউজ করেই কিন্তু আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি। যে আপুর এই ব্লাউজগুলো, সেও অনেক খুশি হয়েছে হাতে পেয়ে। এক ভিডিও যেহেতু আমার অনেক পরে দেওয়া হচ্ছে, যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ততার মাঝে দিন গেছে, আবার ভুলেও গেছি। এখন ভাবতেছি ধাপে ধাপে সম্পূর্ণটাই শেয়ার করে দেব। ব্লাউজটা বানানোর পর কেমন হয়েছে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে থেকো আমার পরবর্তী ভিডিওর জন্য।
আর এই দেখো, এই যে পাতার ডিজাইনটা কিন্তু আমি জলপাই কালারের কাজ করেছি। আর এটা গিট সেলাই, মানে যে বললাম তো, যেহেতু আমি সেলাইগুলো খুবই সিম্পলের মধ্যে এই কাজটা করেছি, আর 2টা মাত্র সেলাই দিয়েই কিন্তু আমি এই কাজটা সম্পূর্ণ করেছি। আর এই কাশ্মীরি বর্ডারটা কিন্তু বেশ ভালো লাগে কাজ করলে। আর কাজ করার জন্য আমি 2 তার সুতা নিয়েছি। রমজান মাসে আমরা সবাই ব্যস্ত থাকি, তারপরেও ব্যস্ততার মাঝেও সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিও হয়তো অনেকেই দেখতে পারো না, কিন্তু তারপরও কমপক্ষে হলেও 4-5 মিনিটের একটা ভিডিও দেখা উচিত। কারণ যেহেতু রমজান মাস, এটা সবাই ইবাদতের জন্য ব্যস্ত থাকো, নামাজ সব সময় পড়তে হয়, টাইম টেবিল ইফতার, টাইম টেবিল রান্না বাড়া একটা সময়, কিন্তু তারপরও তোমরা প্লিজ এরকম করো না। ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ না করলেও একটা লিমিট অনুযায়ী ওয়াচ করো, যাতে ভিডিওর রিচটা ভালো থাকে। তোমরা কেউ ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাও, এতে ভিডিওর রিচ কমে যায়। দয়া করে এই ধরনের কাজ করো না। হয়তো ভিডিও দেখো, না দেখলে না দেখবে, কিন্তু একটু দেখে চলে যাওয়াটা, এটা ভিডিওর রিচ কমে যাওয়া। আর তোমরা যদি নিজের চ্যানেলও ভালো রাখতে চাও, তাহলে এই কাজটাও করো না, কারণ আমার চ্যানেলে যে ক্ষতি হবে এরকম না, তোমাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। এই যে দেখো, আমার ফুলের ডিজাইনটা কিন্তু পাতাগুলো আমি এটার কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ কাজটা আমি দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই ভিডিওটা আমি সম্পূর্ণই করেছিলাম, ধাপে ধাপে আমি এডিটিং করে কেটে দিয়েছি, কারণ সবাই এত বড় ভিডিও রোজা রমজানের দিন দেখবে না। বাকিটা আমি অফ ক্যামেরায় এই যে সম্পূর্ণ পাতাগুলো করে নিয়েছি। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সম্পূর্ণ ব্লাউজের পিসটা পরের পার্টে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রমজানে সবাই সবার জন্য দোয়া করো, যাতে সবার মনের আশা পূর্ণ হয়। আল্লাহ হাফেজ।